আজকের মাহফিলের যুবক বেশি না কম? জোরে বলেন। এই ছেলেগুলো সংগ্রাম করে থাকতো সব মোবাইলের ভিতরে। 5-6টা ছেলে একসাথে হয়ে কি খেলে? কি খেলে? আমি বাসায় ঢুকছি, পাশের বাসার একটা ছেলে ভিতরে বসে শুরু করছে, বলতেছে মার মার। আমি রেডি হচ্ছি, জোরে বলেন। একটু মার্শাল আর্ট শিখবেন, সেলফ ডিফেন্স শিখবেন। একজন নবীও দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালামের হাতে এত শক্তি ছিল, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সবচেয়ে বড় কুস্তির দিনকে 3 বার হারিয়েছেন। কয়বার? রোকানাকে 3 বার আসার মেরেছেন রাহমাতাল্লিল। আপনি কেন দুর্বল হন? কোন মোমেন দুর্বল হতে পারে না। আমি রেডি হয়েছি, কিলাকিলি হবে। দেখি যে ছোট ছেলে একটা মোবাইল আপনি আমি বলে দেই মারামারি করছে কি? কেউ করে নাই, মোবাইল ঢুকে আছে। আমি দেখি তোর মোবাইলে কি, দেখি যে ওই যে আপনাদের কি গেম দেখা, ফ্রি ফায়ার। শেষ। এটার সাথে চোখে দেখছেন আপনার, এগুলো থেকে উদ্ধারের জন্য কোরআনের মাহফিলের কোনো বিকল্প নাই। অন্যদিকে যদি আপনি 24 ঘন্টা কোরআন আপনার মোবাইলে দেখেন, আপনার চোখ কখনো গরম হবে না। আপনি একটু পরীক্ষা করেন, কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছে রোগ সারায় দিবে। আপনি যখনই পড়বেন আপনার রোগ ভালো করে দিবেন কে? আর এটা মুমিনদের জন্য রহমত, জালিমদের জন্য এটা হলো ক্ষতির কারণ। জালিমরা কোনদিন কোরআন থেকে আদায় হবে না, ক্ষতি হবে তাদের। শেষ করে দিবে। 3 নাম্বার, অন্তরটা থাকবে মসজিদের সাথে। কার সাথে? মসজিদের পাশে আমার। কোন কবি? খবরটা কোথায়? আসে, চাইলে পাওয়া যায়। কোথায় চলে একটা বাড়ি, কোথায় মারা গেলেন, ঠিক মসজিদের পাশে আল্লাহ তার চিরস্থায়ী শোয়ার ব্যবস্থা করে দিবেন। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। কোন শক্তি শুধু হুজুরদের 12টা বাজার না, কি মধুর তেলাওয়াত তিনি করতেন। যেই আবু জেহেল তাকে মারার জন্য ষড়যন্ত্র করত, সেই আবু জেহেল বাসায় বা সারা রাত দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনতো। কি অসাধারণ তেলাওয়াত করতেন রাহমাতাল্লিল আলামিন। মসজিদের সাথে হৃদয় ঝুলিয়ে রাখবো। মন খারাপ হলে যাবো কোথায়? মসজিদে। কেন মসজিদে যাবো? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 95, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই দুনিয়ার প্রথম ঘর বরকত দিয়ে মক্কায় বানিয়ে দিয়েছেন কে? ওটাকে হেদায়েতের মার্কাজ করেছেন কে? ওই ঘরে গেলেই হেদায়েত দান করে দিবেন কে? রাসূল যখন অসুস্থ হতেন অথবা কোনো মসজিদে আসতেছে আবু বকর, মসজিদে আসতেছে ওমর, রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করেছে? 2 জন সাহাবী বললেন ক্ষুধা, ক্ষুধা আমাদেরকে বের করেছে। রাসূল বললেন আমাকেও ক্ষুধা বের করে এনেছে। অথচ আমাদের দেশে ছোট্ট একটা মেম্বার
সেও কোটি টাকার মালিক, ঠিক না বেঠি? আর আপনাদের এখানে তো টাকার আর কোনো অভাব নাই। এত ছোট্ট জায়গায় এত মানুষ, এই অংশ যদি ভাগ না হয় তাহলে এখানে ভোটারের সংখ্যা হবে 12 লাখ। দুনিয়া আখিরাতের 3 শ্রেষ্ঠ মেহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি তো খুশিতে আনন্দে আত্মহারা। রাসূল মনে করে গিয়ে আগে সালাম দিতেন না, আগে খবর নিতেন কেউ আছো কিনা পুরুষ। যখন ভিতরে থেকে আওয়াজ আসতো তখন সালাম দিতেন। আল্লাহ রাসূল বলে তাই বলেছেন, এই যে আল্লাহ সালাম বললাম, বড় বড় সালাকে পারলাম, ভালো মানুষ, সুলভ মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট আসলে আমার হচ্ছে, আমি আপনাদের কথা বলার অভ্যস্ত। কতদূর আপনাদের মাথায় থাকবে আল্লাহ ভালো যাবে। মাথায় ঘুরতেছে কিছু? হ্যাঁ, কি বলতেছি বলেন তো? রাসূল আর কয়জন? রাসূলের সাথে কে কে ছিল? কোথায় যাচ্ছে? এক আনসারীর বাড়িতে। বাড়িতে গিয়ে আগে ঝুঁকি মারবেন না। রাসূল বলছেন, যারা বাড়িতে উকি মারে এদের চোখ বন্ধ করে দাও, এদের চোখ বন্ধ করে দাও। গিয়ে কেউ নাই তো না, আপনি এক পাশে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায়। আপনি জিজ্ঞেস করবেন, কেউ আছেন বাড়িতে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নিবা, তারপরে সালাম দিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বললেন, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, আমার মা, তিনি আমাকে ঘরে ধারণ করেছেন। রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মা উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। 5 বছর বয়স থেকে আমার